রাইস্টার ছিল খুবই গরিব, সে গ্রামের বোতল কুড়াতো। রাইস্টার আজকে ঠিক করলো সে বহুদিনের ভালোবাসাকে আজকে প্রকাশ করবে। বহুত বছর ধরেই সে মিষ্টিকে ভালোবাসতো, কিন্তু কখনোই বলতে পারেনি। রাইস্টারের সামনে মিষ্টি দাঁড়িয়েছিল, নিজের ছিঁড়ে যাওয়া কাপড়ের পরোয়া না করে। আজকে সে কাঁপতে কাঁপতে মিষ্টিকে বলল, মিষ্টি আমি তোমাকে একটা কথা বলতে চাই, না করো না প্লিজ। মিষ্টি তখন বলল, কি এমন কথা, তাড়াতাড়ি বলো। রাইস্টার অনেক ভয়ে ভয়ে মিষ্টিকে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক বছর ধরেই আমি বলার চেষ্টা করতেছি, কিন্তু ওইভাবে সাহস হয়ে ওঠেনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে আর তোমাকে? তুমি কি তোমার সেন্সে আছো? তুমি একজন গরিব ভিখারি, কখনো নিজের চেহারা আয়নায় দেখেছো? আর তুমি গ্রামের ওই পাশের বস্তিতে থাকো, ঠিক মতো মনে হয় একবেলা খাবারই খেতে পারো না। আর তুমি আসছো আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? পকেটে 2 টাকা নাই আর মুখে লাখ টাকার কথা কিভাবে বলো? যত টাকা তুমি মাসে কামাও ওই টাকার মেকআপ আমি একদিনে করি। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি ময়লা আবর্জনা টোকাই, কিন্তু ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। আজকে তুমি আমার মনটাই ভাঙা দিলা। একটা কথা মনে রাখো মিষ্টি, আজকে যে অপমান তুমি আমাকে করছো না, এর ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে। এমন একটা সময় আসবে যখন তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসবে, কিন্তু ওই দিন আমি তোমাকে আর বিয়ে করব না, অন্য কিছু করব। মিষ্টি রাইস্টারের এই কথা শুনে মজা নিতে থাকে। কি অন্য কিছু করবে? তোমার মতো মানুষের মুখে এই কথা মানায় না। তোমার মতো মানুষ বাজারে প্রতিদিনই 500 টাকায় বিক্রি হয়। আজকে পরে থেকে তোমার এই মুখ আমাকে আর কখনোই দেখাবে না। মিষ্টি এই কথা বলে এখান থেকে চলে যায়। রাইস্টার ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়ে। রাইস্টার এই সবকিছু মেনে নিতে পারে না। সে প্রতিদিনই রাত্রবেলা একা একা কান্না করতে থাকে। ওই দিনের পর থেকে রাইস্টার সবার সাথে খুব কম কথা বলতো। একদিন গ্রামের একটি মুরব্বীর লোক রাইস্টারকে বলে, দেখো রাইস্টার, প্রতিটা মানুষই তার জীবনের এরকমের একটি সিচুয়েশনে পড়ে, কিন্তু তাই বলে কি তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিবে? জীবন কারোর জন্য থেমে থাকে না। আমরা চাই তুমি আবার নতুন ভাবে তোমার জীবন শুরু করো। এখন তোমার উচিত বিয়ে করে নেওয়া। একজন জীবন সঙ্গী পেলে তোমার জীবনটা আবারও নতুন ভাবে গুছিয়ে নিতে পারবে। রাইস্টার অনেক কিছু চিন্তা করে সে বিয়ের ডিসিশন নিয়ে ফেলে। পরের দিন সে গ্রামের লোকজনদেরকে নিয়ে বিয়ে করে ফেলে। সে মনে মনে ভাবে, ভালোবাসা না হোক, ছায়া হয়ে তো পাশে থাকবে। কিন্তু পরিস্থিতি আর দুর্ভাগ্যের কাছে নতুন সংসারে প্রতিদিন ঝামেলা লেগে থাকে। ঈদের চোটে তার ফ্যামিলির সবাই অতিষ্ঠ হয়ে যায়। রাইস্টারের বউ ফাতেমা বলে, 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, আর এখন পর্যন্ত তুমি ভালো কিছুই করতে পারলে না। প্রতিদিনই আমাদের এরকম অভাব আমার আর সহ্য হচ্ছে না। আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। আমি আমার ছেলে মেয়ে নিয়ে এখনই এখান থেকে চলে যাব। 2 দিন ধরে ওদের পেট ভরে খাবার দিতে পারিনি। আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। এসব কথা বলে ফাতেমা তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। রাইস্টার এই সবকিছু চোখের সামনে দেখতেছিল। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রাইস্টার মন থেকে ভেঙে পড়ে আর কান্না করতে করতে বলে, হায় রে আমার কপাল, প্রথমে ভালোবাসা, আর এখন আমার চোখের সামনে থেকে আমার ছেলে মেয়ে চলে গেল। এমন জীবন আমাকে কেন দিলে? আমি কেনই বা এই পৃথিবীতে আসলাম? এই পৃথিবীতে টাকাই সব। যার টাকা আছে তার ভালোবাসা আছে, তার সবকিছু আছে। আর যার টাকা নাই তার এই পৃথিবীতে আপন বলতে কেউই থাকে না। এখন আমার যাই হয়ে যাক, আমার আর এই জীবনের প্রতি কোনো মায়া নেই। হয় সফল হবো না হয় মরবো। রাইস্টার আবার একটি বস্তা নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, এই কাজ করে আমি কি বা করতে পারবো? আমাকে ভালো কিছু করতে হবে, কিন্তু আমি তো লেখাপড়াও জানি না। হে আল্লাহ, আপনি আমাকে একটি রাস্তা বের করে দেন। যখনই রাইস্টার মেইন রোডে আসে তখনই লোক তাকে দেখে হাসাহাসি করতে থাকে। রাইস্টার এই সব কথা ইগনোর করে সে আজকেও বোতল টোকাতে যায়। সে মনে মনে ভাবে, প্রতিদিন তো এই কোণা থেকেই আমি ময়লা টোকাই, আজকে না হয় নতুন ওই কোণা থেকে টোকাই, যদি ভাগ্য একটু সঙ্গ দেয়। এই কথা বলে রাইস্টার সেই ময়লার বাক্সর কাছে যায় আর দেখতে পায় ময়লার বাক্সের পিছনে একটি বস্তা রাখা আছে, কিন্তু এই বস্তাটা ময়লার কোনো বস্তার মতো লাগতেছিল না। রাইস্টারের মনে সন্দেহ জাগে। বস্তাটা দেখতে একবার নতুন ছিল। রাইস্টার একটু ঘ্রাণ শুকে দেখে তার ভিতর থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল। রাইস্টারের মনে একটু ভয় ভয় কাজ করতেছিল। সে বস্তাটি খুলে ফেলে, দেখতে পায় বস্তার ভিতরে অনেকগুলো টাকা, সবগুলোই 1000 টাকার নোট। রাইস্টারের চোখ কপালে উঠে যায় আর সে মনে মনে ভাবে, আমি কি কোনো স্বপ্ন দেখতেছি নাকি? এইটা কিভাবে সম্ভব? রাইস্টার মনে মনে ভাবে, আশেপাশের লোক হয়তো শুনে ফেলবে, তাই সে দাঁড়িয়ে চারপাশে দেখতেছিল। রাইস্টারের মনে একটি ভয় কাজ করতেছিল। সে লম্বা একটি দীর্ঘশ্বাস নেয়। রাইস্টার তাড়াতাড়ি করে বস্তাটিকে তার কাঁধে নিয়ে এখান থেকে বাসার দিকে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু আজকে তার পিঠে কোনো বস্তা ছিল না, বরং ছিল তার ভবিষ্যৎ বদলানোর একটি চাবি। যখন সে গ্রামে প্রবেশ করে তখন তার মনের ভিতরে আলাদাই একটি ভয় কাজ করতেছিল। প্রতিটি মানুষের কথা এবং কুকুরের ডাক তার মনের ভিতরে আরো আতঙ্ক কাজ করে। রাইস্টার রুমে পৌঁছে যায় এবং তাড়াতাড়ি করে দরজাটাকে বন্ধ করে দেয় আর সেই টাকার বস্তাটিকে টেবিলের উপরে রাখে। রাইস্টারের হার্টবিট অনেকটাই বেড়ে যায়। সে মনে মনে একটা আতঙ্কে ছিল। বারবার সে বাইরে তাকিয়ে দেখতেছিল লোকজন তাকে দেখতেছে কিনা। তারপরে সে বস্তার কাছে এসে বস্তার উপরে রশিটি খুলে ফেলে আর দেখতে পায় ভিতরে 1000 টাকার নোট। সে কিছু টাকা উঠিয়ে সেগুলোকে গোনা শুরু করে। তার মনে একটি আলাদাই শান্তি কাজ করতেছিল। এক বান্ডিলই 1 লাখ টাকার মতো, আর এইখানে তো অনেকগুলো টাকা। এইগুলোকে যদি আমি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। এই বস্তার মধ্যে মনে হয় 1 কোটি টাকারও বেশি আছে। রাইস্টার মনে মনে ভাবে, এতগুলো টাকা ওই ডাস্টবিনের পাশে পড়ে আছে, তার মানে এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রাইস্টার আরো মনে মনে ভাবে, যদি কোনো গুন্ডার কিংবা কোনো নেতার হয়ে থাকে আর তারা যদি এটাকে খোঁজা শুরু করে তাহলে আমার কি হবে? আর যদি কোনো পুলিশ জানতে পারে তাহলে আমার সারা জীবনের জন্য তো জেল হয়ে যাবে। আর যদি মানুষজন এগুলোকে জানতে পারে তাহলে তো সবাই আমাকে চোর বলবে। এইসব কথা ভেবেই সে আবারও দুশ্চিন্তায় পড়ে যায়। রাইস্টার রাতে ঘুমাতে গেছিল, কিন্তু তার চোখে ঘুমই আসতেছিল না। শুধু তার ওই বস্তায় থাকা টাকার কথা মনে পড়তেছিল। রাইস্টার ভেবেই পাচ্ছিল না যে এতগুলো টাকা দিয়ে সে কি করবে। রাইস্টার আবারও মনে মনে চিন্তা করে যে এই টাকা দিয়ে আমার ভবিষ্যৎই চেঞ্জ করে ফেলতে পারবো। রাইস্টার যে বাসায় ভাড়া থাকতো সেই মালিকের কাছে সকালবেলা গিয়ে রাইস্টার বলে, স্যার, আপনার এই ঘরটার উপরে আমার একটা মায়া হয়ে গেছে। আমি ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়েছি, আপনার এই ঘরটাকে আমি কিনে নিতে চাই। বাড়ির মালিক বলে,
আচ্ছা ঠিক আছে, কত টাকা তুমি দিতে পারবে? রাইস্টার বলে স্যার এই দেখেন 3 লাখ টাকা এখানে আছে, এই বাড়িটা এখন থেকে আমার। বাড়ির মালিক বলল আচ্ছা ঠিক আছে। গ্রামের সবাই অবাক হয়ে যায় রাইস্টার এই বাড়িটা কিভাবে কিনলো। গ্রামের মানুষ সবাই অবাক হয়ে বলে আরে এটা কিভাবে সম্ভব হলো। রাইস্টার ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে গ্রামের লোকেরা বলে রাইস্টার তুমি কি কোনো লটারি পেয়েছো নাকি? রাইস্টার বলে আরে না, বিষয়টা এমন না, এসব হচ্ছে আমার পরিশ্রমের ফল। রাইস্টারের কাছে এখন প্রচুর টাকা ছিল কিন্তু মনে কোনো শান্তি ছিল না। রাইস্টার সেই টাকা দিয়ে গ্রামের মাঝখানে একটি দোকান কিনে নেয়। প্রথম দিন সে শুধু ডাল এবং চাল বিক্রি করতো। রাইস্টার নিজেই সেই দোকানে বসতো আর যারা তার দোকান থেকে সদাই কিনতে আসতো তাদের সবাইকে সে সালাম দিত। প্রথমে 2-1 জন থাকলেও আস্তে আস্তে করে তার দোকানের কাস্টমার অনেকটাই বেড়ে যায়। রাইস্টার দোকানে ভরে ভরে মাল ওঠানো শুরু করে। আস্তে আস্তে করে গ্রামের সর্বোচ্চ বড় দোকান হয়ে যায় রাইস্টারের। রাইস্টার নিজেও অবাক হয়ে যায় যে প্রতিদিন তার এত টাকা বিক্রি হয় যা দিয়ে সে অনেক বড় কিছু করতে পারবে। আস্তে আস্তে করে রাইস্টার মনে একটা আইডিয়া নেয় যে দোকান আমি বাদ দিয়ে দিব, আমি এখন ডিলারশিপের ব্যবসা করব। রাইস্টার একদিন এরকমই দোকানে বসে মাল বিক্রি করতেছিল। তখন গ্রামের মেম্বারের মেয়ে এসে রাইস্টারকে বলে আরে রাইস্টার ভাইয়া তুমি এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেলে? রাইস্টারের জীবন অনেকটা ভালোই কাটতেছিল, আস্তে আস্তে করে তার সব অভাব কেটে গেল। রাইস্টার আজকে রাত্রে সেই বস্তা থেকে আরো একটা বান্ডিল বের করে আর তার ওই দোকানটাকে বন্ধ করে সে বড় একটা ফ্যাক্টরি দিয়ে দেয় এবং পুরনো একটা ট্রাক কিনে নেয়। সে ওই দোকানটাকে বন্ধ করে বড় একটা কারখানা খুলে নেয় আর সেই ট্রাকে করে সে গ্রামে গ্রামে মাল সাপ্লাই দিতে শুরু করে। এখন আর রাইস্টার কোনো সাধারণ মানুষ ছিল না, এখন সে বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে গেছে। আর এইসব ব্যবসার মধ্যে তার একটা ভয়ই কাজ করতো, যদি হুট করে আমার এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়, যদি এর আসল মালিক সবাই চিনে ফেলে তাহলে আমার কি হবে। পরে আবার নিজেকে নিজেই সান্ত্বনা দেয় যে না, এটা কিভাবে মানুষ জানতে পারবে, এগুলো সব আমার পরিশ্রমের ফল, আমি এই পৃথিবীতে এসে অনেক কষ্ট সহ্য করছি আর সেই বিনিময়ে আল্লাহ আমাকে এত কিছু দিছে। সময়ের সাথে সাথে রাইস্টার অনেকটাই বদলে যায়। একদিন কাজ করে রাত্রে রাইস্টার বাসায় ফিরতেছিল, তখন সে দেখতে পায় তার বাসার দরজার সামনে ফাতেমা দাঁড়িয়ে আছে আর পাশেই তার 2 সন্তানও দাঁড়িয়ে আছে। এটা দেখে রাইস্টারের চোখে পানি চলে আসে। রাইস্টার ফাতেমাকে বলে আরে তুমি এখানে কি করতেছো? ফাতেমা কান্না করতে করতে রাইস্টারকে বলে আমার ভুল হয়ে গেছে, পরিস্থিতিটাই এমন ছিল, তোমাকে ছেড়ে যাওয়া আমাদের উচিত হয়নি, আমাকে মাফ করে দাও। তখন রাইস্টারের পুরনো কথা মনে পড়ে যায়। ওই দিন যখন সে গরিব ছিল, ঘরে খাবার মতো একটা দানাও ছিল না, তখন ফাতেমা তাকে বলছিল সে আর তার সাথে সংসার করবে না। তারপরে সে বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন তার পার নিচ থেকে মাটি সরে গেছিল আর আজকে সেই ফাতেমাই তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চারা একটু সামনের দিকে এগিয়ে সে কান্না করতে করতে তার বাবাকে বলে বাবা আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। রাইস্টার অনেকটা ইমোশনাল হয়ে যায়, তার হার্টবিট আবারও বেড়ে যায়। একদিকে সে ভাবছিল যে বাচ্চাদের ভুল নিমেষেই মাফ করে দিতে পারে, আর অন্যদিকে সেই হৃদয় ভাঙা মানুষ যাকে সবাই কিছুদিন আগে ছেড়ে চলে গেছিল। রাইস্টার ধীরে করে ফাতেমাকে বলে যখন আমার কাছে কিছুই ছিল না তখন তোমরা সবাই আমাকে ছেড়ে চলে গেছিলে, আর এখন আমার কাছে সবকিছু আছে তাই তোমরা ফিরে আসছো। এটাকে ভালোবাসা বলে না লোভ বলে আমার জানা নেই। তখন ফাতেমা কান্না করতে করতে আবার বলে না দেখো, এমনটা না, বাচ্চারা এখন বড় হয়েছে, ওরা বুঝতে শিখেছে, ওদের মুখের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দাও। রাইস্টার তখন বলল বাচ্চা আমার, আর ওদের হক আমি কখনোই ঠকাবো না, আমি ওদের লেখাপড়া করি, ওদের মানুষের মতো মানুষ করব। কিন্তু ফাতেমা আমাদের মধ্যে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে সেটা কখনোই ঠিক হবে না। ফাতেমা কোনো কথা না বলে চুপ থাকে। বাচ্চারা অনেকটাই খুশি ছিল কেননা তাদের বাবাকে তারা আবার ফিরে পেয়েছে। গ্রামে এখন রাইস্টারের অনেক নাম কাম ছিল। একদিন সকালবেলা রাইস্টার নাস্তা করতে করতে টিভি দেখতেছিল। প্রতিদিনের মতোই উল্টাপাল্টা নিউজ যেগুলোর ভিতরে রাইস্টারের কোনো খেয়াল ছিল না। হঠাৎ করে একটি নিউজের মধ্যে বলে ওঠে ব্রেকিং নিউজ, শহরের এমপির ঘরে বড় একটি চুরি হয়েছে আর তার বাসায় সোনাদার আর 1 বস্তা টাকা চুরি হয়েছে। চোরকে পুলিশ ধরতে পারছে কিন্তু টাকার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তল্লাশি টিম সন্দেহ করে বলতেছে এই টাকা তার বাসায়ও নেই, তার মানে এই টাকা সে কোথায় লুকিয়ে রেখেছে সেটাই এখন পুলিশ খুঁজতেছে। এই টাকা যেভাবে হোক পুলিশ খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। এসব কথা শুনে রাইস্টারের হাত পা কাঁপা শুরু হয়ে যায়, রাইস্টারের হার্টবিট আবারও বেড়ে যায়। রাইস্টার অনেকটাই চিন্তায় পড়ে যায়, যদি পুলিশ আমার বাসায় এসে টাকাগুলো পেয়ে যায় তাহলে আমার কি হবে। রাইস্টার সেই টাকার বস্তার কাছে যায় আর বস্তাটির মুখটি খোলে, তার নোটগুলো আবারও সেই আগের মতোই চকচক করতেছিল। কিন্তু এইটাই তার ভয়ের বড় কারণ হয়ে দাঁড়ায়। রাইস্টার নিজেই নিজেকে বলতে থাকে এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে এবং আমাকে ধ্বংস করেও দিতে পারে। রাইস্টার পরের দিনই গ্রামে একটি বড় স্কুল খুলে আর এই স্কুলটি তৈরি হয় শুধু গরিব বাচ্চাদের জন্য। তারপরে রাইস্টার প্রতিদিনই গ্রামের এক একটি উন্নতি করা শুরু করে। কিছুদিন পরে গ্রামে বড় একটা হসপিটাল খুলে দেয়। রাইস্টারের মন এখন অনেকটাই ভালো হয়ে যায়। গ্রামের সবাই রাইস্টারকে এখন সম্মান দিতে থাকে। যেই রাইস্টারকে একদিন সবাই অবহেলা করতো আজকে সেই রাইস্টারকে গ্রামের সবাই ভালোবাসে। আসলে টাকা থাকলেই ভালোবাসা কিনে নেওয়া যায়। কিছু মানুষ তাকে মন থেকে ভালোবাসতে শুরু করে আর কিছু মানুষ তাকে এখনো সন্দেহ করে যায়। রাইস্টার লন্ডনে একটি বড় প্রপার্টি কিনে নেয় আর তার বাচ্চাদের লন্ডনের স্কুলে ভর্তি করে। রাইস্টারের জীবন এখন খুবই রাজকীয় ভাবে কাটতেছিল। তার জীবনে এখন কোনো কিছুরই কমতি ছিল না, ভালোবাসা টাকা পয়সা সবকিছুই তার এখন পরিপূর্ণ ছিল। একদিন যখন অফিস থেকে রাইস্টার বাসায় ফিরে তখনই দেখতে পায় তার বাসার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে অনেকটাই চেনা চেনা লাগতেছিল আর এই মেয়েটি সেই নুসরাত ছিল যে কয়েক বছর আগে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। একটুখানি ভালোবাসার জন্য যে ছেলেটাকে সেই মেয়েটি সেদিন অপমান করছিল আজকে সেই মেয়েটি রাইস্টার দুয়ারে দাঁড়িয়ে আছে। নুসরাত কান্না করতে করতে রাইস্টারকে বলে আজকে 2 দিন ধরে না খেয়ে আছি, আমাকে প্লিজ সাহায্য করো। আমি জানি তুমি এখন অনেক ধনী হয়ে গেছো, প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো। রাইস্টার তখন নুসরাতকে বলে আমি তো ভিখারি না, তুমি তো ওই দিন আমাকে ভিখারি বলছিলে, আর ভিখারিকে মানুষ টাকা দেয়, তুমি ভিখারির থেকে টাকা নিতে আসছো। আজকে আমার টাকার আর আমাকে তোমার প্রয়োজন। আমি চাইলে আজকে তোমার সাথে উল্টাপাল্টা করতে পারতাম কিন্তু আমার বাসায় বউ আছে, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি শুধু এখন তোমাকে সাহায্য করতে পারি। তোমার যদি কোনো কাজের জন্য আমাকে জরুরি হয় তাহলে ওদিনই তুমি আমার কাছে চলে এসো, যতটুকু পারি আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। এই কথা বলার পরে নুসরাতের অনেকটাই শরম লাগে আর সে কিছু না বলে এখান থেকে
থেকে সোজা চলে যায়। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম, পৃথিবীতে টাকা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না। যদি তোমাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।